শুভা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি। আজকে লাস্ট, আবার 3 দিন ছুটি, শনি রবি সোমবার ছুটি, আবার মঙ্গলবার থেকে দোকানে যাবো, কেননা সোমবারে হচ্ছে তোমার জন্মাষ্টমী, তার জন্য ছুটি। আজকে মেনু তোমাদের সাথে শেয়ার করব। মেনু হচ্ছে এই দেখো, মাংস এনেছে তোমার দাদাভাই, এটা এখনও খোলা হয়নি। আর এই দেখো আলু ভাজা করব দোকানের জন্য, আর মাংসের আলু কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো সকালে চা নিয়ে বসে পড়েছি, চা খাবো তোমার দাদাভাই আর আমি। আর এদিকে আমাদের ঘরের জন্য করব মাছের ঝোল, আলু দিয়ে টমেটো ধনেপাতা দিয়ে মাছের ঝোল করবো। আর এদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি, ভাত হয়েও এসছে, নামাবো এখন। এই করেছি, এখনো আটা মারতে দাদা ভাই। এদিকে আটা সব রেডি করা, দুধটাও বের করে রেখেছে, আবার দুধ খাবে, বিড়ালকে দুধ দেওয়া হলো, বিড়ালের জন্য দুধ দেওয়া হয়ে গেছে। আর ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, বেশি বেশি করে শেয়ার করবে। এই দেখো তোমার দাদাভাই আটা মাখছে, আর এই যে দুধটা জাল দিলাম, ওনারা এখন কফি দিলাম, চা খাওয়া হয়ে গেছে। আর চিকেনটা এখনও ধোয়া হয়নি। আর এইদিকে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এই যে মাছটা ভেজে নেব, মাছটা রান্না করব আলু দিয়ে, তাই আলুও কেটে দিয়েছি। বন্ধুরা এই দেখো আলুটা ভেজে তুলে নিয়েছি, আর এদিকে মাছটা ভাজা হচ্ছে, কিছুটা ভাজা হয়েছে আর কিছুটা ভাজা হচ্ছে। আর এখন আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এখন রান্না করব মাছটা। মাছটার জন্য আলু আমি কেটে নিয়েছি, এই যে আলু ধোয়াও হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো জিরা ফোড়ন, দেবো তেলের উপরে জিরে ফোড়ন দিয়ে দেবো, তেলটা দিয়ে দিলাম জিরা ফোড়ন। তারপর দেবো আলুটা দিয়ে দিয়েছিলাম, আলুটা এখন লাল লাল হয়ে গেছে। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিই। এই দেখো একে একে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, আদা বাটা, লঙ্কা বাটা সব দিয়ে দিয়েছি। দিয়ে এখন নাড়াচাড়া করে নেব, সব দিয়ে দিয়েছি। পুরো এই দেখো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি জল দিয়ে দেবো, এই দেখো জল দিয়ে দিলাম। কারা কারা পাতলা মাছের ঝোল খেতে পছন্দ করো কমেন্টে জানিও। এর মধ্যে আমি ধনেপাতাও দেবো, টমেটো দিয়েছি। এই দেখো ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দেবো মাছগুলো। হ্যাঁ, আর এই যে মাছগুলো দিয়ে দিলাম সব, মাছগুলো দেওয়া হয়ে গেল। এবার ফুটুক আস্তে আস্তে। আর এদিকে তোমার দাদাভাই মাংসটাও ধুয়ে দিয়েছে, এই যে মাংসটা মিট কেসের মধ্যে, এই মিট কেসে, কেননা বিড়ালের উৎপাত না। আর এদিকে আলু ভাজাটা এখন আমি এই পাটিটার মধ্যে ভরে দেবো, ধুয়ে নিয়ে আসলাম। এই দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে দেবো একটু ধনেপাতা দিয়ে। এই যে ধনেপাতাগুলো ধুয়ে দিয়ে দিলাম। মাছের ঝোলে ধনেপাতা দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। এই দিয়ে দিয়েছি ধনেপাতা, মাছের ঝোল আমার কমপ্লিট। পুরো এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি কড়াইটা মুছে নিয়েছি, গ্যাস বাড়িয়ে দিলাম, গ্যাস বাড়িয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দেবো, এখন দিয়ে আলুগুলো ভেজে নেব। মাংস যেহেতু হবে একটু তেল বেশি করেই দিতে হবে, তেল দিয়ে দিলাম। আর এদিকে মশলাটা আমার রেডি হয়ে গেছে, সব মশলা এর মধ্যে জিরা দিইনি, আদা, টমেটো, পেঁয়াজ, রসুন আর 2-1টা কাঁচা লঙ্কা। এই যে মাংসের আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, এই যে আলুটা ভেজে নিয়েছি মাংসের। আর এই দেখো সব মশলাগুলো রেডি। আর এটার মধ্যে গোটা জিরে আর তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি সব মশলাগুলো একে একে দিয়ে দেবো। এই দেখো একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়েছি, আর এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো 2 চামচ দেবো, মাংস যেহেতু অনেকটা। আর এইদিকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ, তাহলে কালারটা সুন্দর হবে। আর সব তো বাটা মশলাই দিয়েছি, শুধু জিরাটা আমি বাড়িতে গুঁড়ো করে নিই, এটা দেওয়া হয়। এখন কষিয়ে নিই, নুনটা দিই না, নুনটা এখন স্বাদ অনুযায়ী দিয়ে দেবো নুনটা। নুনটাও দেওয়া হয়ে গেল, একবারে ঝামেলা শেষ। এই দেখো একে একে এখন সব চিকেনগুলো দিয়ে দেবো, মশলা কষানো হয়ে গেছে,
সব চিকেন দিয়ে দিলাম। কারা কারা চিকেন পছন্দ করো কমেন্টে জানিও। এটা দোকানের জন্য আর ছেলের জন্য, আমি আর তোমার দাদাভাই যেহেতু খাই না। এই দেখো মাংসটা কষানো হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি আলুগুলো দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। এই দেখো মাংসটা হয়ে গেছে। এখন আমি এই যে সানরাইজের গরম মশলা দিয়ে নামাবো। কারা কারা মাংস দিয়ে রুটি খেতে পছন্দ করো কমেন্টে জানিও, রুটি পরোটা যাই হোক। কিন্তু দোকানের জন্য যেহেতু রুটি দিয়েই খাবে, আজকে রুটি হবে, তার জন্য তো আটা মাটা সব রেডি হয়ে গেছে। তোমার দাদা ভাইয়ের সিলিন্ডারও বাঁধা হয়ে গেছে এই দেখো। আর এদিকে আমার টুকটাক সব গুছানো। একটা দোকানের জন্য অল্প করে আজকে আলু ভাজা নিয়েছি, ওই 2-1 জন খাবে না চিকেন, তাদের জন্য। আর দুধ সব রেডি। আর এদিকে ছেলেরও খাওয়া হয়ে গেছে, আজকে স্কুল যাবে না, কালকে গেছিল। আর এই যে মাছের ঝোলটা আর ভাত এখন আমিও খাবো মাংসটা নামিয়ে। সকালবেলা তো চান পুজো সব হয়ে যায়, তোমাদের সাথে সেটাই শেয়ার করি। এই দেখো আমার দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে, সবার হয়ে গেছে, শুধু আমিই বাকি, খাওয়া দাওয়া করিনি এখনো। এই করেছি টিসনাগুলো সব গুছিয়ে, তোমার দাদাভাই গুছিয়েছে। এই গেঞ্জিটা সারাক্ষণ থেকে এই সব সারা হলো। গরম মশলা দিয়ে মাংসটা হয়ে গেছে, নামিয়ে নেব এখন, হাঁড়ির মধ্যে ঢেলে নেবো। এই দেখো হাঁড়ি নিয়ে নিয়েছি। বন্ধুরা এই দেখো রান্নাবান্না সব কমপ্লিট করে আমার দাদাভাই চলে গেছে দোকানে, ছেলে যায়নি, আজকে ছেলে যাবে না। কালকে যেহেতু ওই যে স্কুল থেকে জাস্টিস বলে সব বেরিয়েছিল মিছিল, তার জন্য যায়নি আজকে। কালকে গেছিলো, পা ব্যথা হয়ে গেছে, অনেক দূর দূর হাঁটিয়েছে। এখন আমি এই যে ঝোল দিয়ে, মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে চলে যাবো দোকানে, তার জন্য তাড়াতাড়ি রেডি হচ্ছি। ভিডিওটা দেখো।